হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিটাকি রেসিপি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। বিকেলের নাস্তায় এমন মুচমুচে বিস্কুট আর চা হলো আমাদের অনেকেরই প্রিয় নাস্তা। আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু এইরকম মুচমুচে বিস্কুট তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ মজা। আর এই অসাধারণ মজার ত্রুটি ফুটি বিস্কুট বানানোর রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, বিস্কুট বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সচার বল নিয়ে নিব। উপকরণগুলো টেলে নেওয়ার জন্য নিয়ে নিলাম একটি ছাঁকনি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিব সামান্য লবণ, আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। তো আমি ময়দা এবং লবণ একসঙ্গে এখন ভালো করে টেলে নেব। আপনারা এখানে টেলে নেওয়ার সময় অল্প কিছু বেকিং সোডা ইউজ করতে পারেন। আমি অবশ্য এই বেকিং সোডাটা স্কিপ করেছি। আমার টেলে নেওয়া প্রায় শেষ। এখন একটি ঢাকনাটা ঢেকে এটা আমি সাইডে রেখে দিব। তারপর আমি এখন নিয়ে নিব আরও একটি মিক্সচার বল, নিয়ে নিব কুকিং অয়েল। আপনারা ইচ্ছা করলে এখানে রুম টেম্পারেচারে থাকা বাটারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিব এখানে আমি চিনি 1 কাপ পরিমাণ। আর 1 কাপ পরিমাণ চিনি আমি একবারে ঢালবো না, এভাবে আমি এক চামচ করে দিয়ে এভাবে একটি হ্যান্ড বিটারের সাহায্যে নেড়ে চেড়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এই বিট করার কাজটা হ্যান্ড বিটার না থাকলে কাঁটা চামচ দিয়েও আপনারা করে নিতে পারেন। এভাবে বিট করতে করতে চিনিটা একটু হালকা মিশে গেলে এখানে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম 2টা দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে এই হ্যান্ড বিটারের সাহায্যে আমি আরও ভালো করে মিশিয়ে নিব। তো প্রিয় দর্শক, এভাবে হ্যান্ড বিটার দিয়ে বিট করতে করতে কিন্তু একটা পর্যায়ে চিনিটা প্রায় গলে যাবে আর মিশ্রণটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে আসবে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সামান্য একটু অরেঞ্জ এসেন্স। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। শুধু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম। প্রিয় দর্শক, মিশ্রণের সাথে কিন্তু চিনিটা অনেকটাই মিশে গিয়েছে এবং মিশ্রণটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। তো আমার এই মিশ্রণটা রেডি। এখন আমি এই মিশ্রণের সাথে গুঁড়ো দুধ 3 টেবিল চামচ আর ময়দার যে মিশ্রণটা ছিল সেটা অ্যাড করে নিব। প্রথমে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম আর এখন আমি স্প্যাচুলার সাহায্যে এটা হালকাভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। একটু হালকাভাবে মিশিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে আমি আরও ভালো করে ময়দার সাথে মিলিয়ে নেব। ডিমের এই মিশ্রণের সাথে ময়দা ও গুঁড়ো দুধ একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই বাকি যে ময়দার মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে দিব আর স্প্যাচুলার সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। তো এভাবে মাখাতে মাখাতে একটা পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটা টাইট হয়ে যাবে। এত বেশি টাইটও হবে না আবার এত বেশি নরমও হবে না। তো প্রিয় দর্শক, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এরকম ব্যাটারটা যখন এরকম স্ট্রাকচার আসবে তখন আপনারা মনে করবেন যে এটা বিস্কুট বানানোর জন্য প্রায় পারফেক্ট। তো বিস্কুট বানানোর জন্য আমার এই ব্যাটারটা প্রায় রেডি। এখন আমি এটাকে ঢেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে দিব। এখন আমি যে পাত্রে বিস্কিটগুলো বেক করব সেই পাত্রে অল্প কিছু ঘি নিয়ে ব্রাশ করে নেব। আপনারা ইচ্ছা করলে এখানে ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি একটি বাটার পেপার বিছিয়ে দিব, আরও কিছু ঘি নিয়ে একটু ব্রাশ করে দিব উপর দিয়ে। তো প্রিয় দর্শক, 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। এখন আমি এই মিশ্রণ থেকে বিস্কিটগুলো এক এক করে বানিয়ে নিব। তো প্রথমে আমি 2 হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন আমি এভাবে অল্প করে মিশ্রণ থেকে নিয়ে এভাবে 2 হাত দিয়ে বিস্কিটগুলো আমার নিজের মতো করে বানিয়ে নিব। এরকম করে পাতলা পাতলা করে
গোল গোল সাইজ করে বানাবো। আমি এক এক রকম সাইজ দিয়ে বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিয়ে নিতে পারেন। তো আমি বিস্কিটগুলো একটু বড় করে বানাবো, তাই আমি একটু মাঝারি সাইজ করে এভাবে পাতলা করে দিলাম, কারণ এটা বেক করার পর ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা তা দেখলেই বুঝতে পারবেন। আমি এভাবে এক একটা সাইজ দিয়ে বানিয়ে নেব। সবগুলো বিস্কিটই কিন্তু এক এক করে আমি বেক করে নেব। তো বিস্কিটের বেক করার আগে আমি কিছু ত্রুটি ফুটি ফ্রুটস দিয়ে দিলাম, দিয়ে সাজিয়ে নেব। তো যেহেতু আমি এটা চুলায় বেক করব, আমি এভাবে চুলায় একটা প্যান বসিয়ে এখানে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে এভাবে দিয়ে দিলাম। এখন আমি 20 মিনিট এটাকে বেক করে নেব। মিডিয়াম হাই হিটে এটাকে আমি 20 মিনিট বেক করব। তো ভিউয়ার্স, 20 মিনিট পর বিস্কিটগুলো কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে। দেখুন প্রিয় দর্শক, দেখুন মাশাআল্লাহ বিস্কিটগুলো কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে। ডাবল হয়ে একটার সাথে আরেকটা লেগেও গিয়েছে। আর বিস্কুটের উপরের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই আকর্ষণীয় হয়েছে। সবগুলো বিস্কুটই কিন্তু আমি এভাবে বেক করে নিব। যেহেতু আমার পাত্রটা ছোট, আমি একবারে এই পাত্রে সবগুলো বিস্কুট বেক করতে পারিনি। একের পর এক এভাবে আমি বেক করে নিব। একটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বিস্কুটটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে। তো ভিউয়ার্স, ঘরে থাকে এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা এরকম মুচমুচে মজাদার বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারি। আর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকাল বিকেলের নাস্তায় কিন্তু আমরা এই বিস্কুটটি অ্যাড করতে পারি। একইভাবে আমি সবগুলো বিস্কুটই বানিয়ে নেব। ভিউয়ার্স, আমার এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। তাহলে সর্বপ্রথম আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর রেসিপিটি ভালো হোক বা মন্দ হোক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।